আচ্ছা, গুড ইভিনিং। তো এখন বাজে 7:30। ঠিক আছে? তো ভাবলাম যে একটু একটা ছোট্ট হালকা-ফুলকা একটা ভিডিও করি। তো আ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সে একটা শাশুড়ি বৌমার গল্পের মতন হয়ে যাচ্ছে। উনি উনার পদ ছাড়তে চাইছেন না। আর কিন্তু উনাকে তো নামতেই হবে পদ থেকে। যেমন শাশুড়ির নূতন বৌমা এলে চাবিটা কিন্তু দিতে হয়। ঠিক আছে? কেননা শাশুড়ি ২০ বছর, কেউ ২৫ বছর সংসার করে। তার মোহটা সে ভাঙতে পারে না। বৌমাকে আমার সংসারটা দিয়ে দেবো? সব চাবি বৌমার হাতে চলে যাবে? এটা তো ঠিক মানা যায় না। তো উনার হয়েছে সেই অবস্থা। রান্নাঘর ছাড়তে চাইছে না বৌমাকে, বাজার দপ্তর ছাড়তে চাইছে না বৌমাকে, সংসারে কি করবে না করবে ছাড়তে চাইছে না বৌমাকে। কিন্তু একদিন না একদিন শাশুড়িকেও তার পথ ছেড়ে দিয়ে বৌমাকে দিতে হয়। কেন বৌমাও শাশুড়ি হবে নেক্সট টাইম। ঠিক আছে? মাননীয়া, আপনি এবারে গদিটা ছাড়ুন। আর এই তৃণমূলদেরকে, টিএমসিদেরকে বলি, তোর এতদিন তো চেটে চেটে এসছিলি, তোকে চড়ি চেটে বলতে এখন আমার ঘেন্না করে। এখন নিজেদেরকে সৈনিক বলে বলিস। ঠিক আছে? তোদের বুদ্ধি শুদ্ধি দেখ, কাকে নিয়ে তোরা এতদিন ঝেলছিলি, কি করে একে মা মা বলছিলি জানি না। হুট করে নিজের মাকে চেঞ্জ করে তোরা তো একে একেই মা বলিস। সামান্য বুদ্ধিটুকুনও ওনার মধ্যে নেই বোধ হয়। এতই পদের লোভ, এতই লোভ যে উনি ওনার সিংহাসনটা ছাড়তে চাইছেন না। ঠিক আছে? দিদি তোর পায়ে পড়ি রে, এবার তুই নাম রে। ঠিক আছে? কেউ আর মেনে নিতে, উনি নিজেই যেন মানতে পারছেন না। এর থেকে সত্যি কথা বলতে বুদ্ধদেব বাবুকে সম্মান আমরা সবসময় করি। কোনো দিন ওকে আজ পর্যন্ত আমরা ভোট দিইনি ঠিকই, কিন্তু ওনাকে যথেষ্ট সম্মান করি। যে উনি 13ই মে 2011 যখন নেমে আসেন ওই মহাকারণ থেকে, সম্মানের সঙ্গে নেমে এসেছিলেন। আর একে তো মনে টেনে হিঁচড়ে নামাতে হবে। তো এখন বোঝাচ্ছে যেমন তার দল, তার তেমন দলে ছানা পনা গনা এরা সব। ঠিক আছে? অন্তত বিজেপি দলের আমাদের লোকগুলো তো বুদ্ধিসম্পন্ন আছে। কেমন? তারা অন্তত কিছুটা বুদ্ধি রেখে চলে। আর ওই অভিষেক বলেছিল না, যত মূর্খ আর গুন্ডা এটা নাকি সব এতে আছে, আসলে নিজেদেরও বোঝাতে চাচ্ছিল। চলো, ভালো দেখো। শুভ সন্ধ্যা আবার সবাইকে। ঠিক আছে? এই পাগলির জন্য বাগান বলে কিন্তু একটা জায়গা আছে, ওখানেও উনি দেখিয়ে আসতে পারেন। ওনার মানসিক সুস্থতা কামনা করি। কেমন? নমস্কার।